হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি কাঁচা চালের মিষ্টির একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। যখন মিষ্টি খেতে ইচ্ছে করে বন্ধুরা, তখন কিন্তু আমরা ঘরে খুব সহজে এইভাবে কাঁচা চাল দিয়ে মিষ্টি তৈরি করতে পারি খুব সহজে। ছোট বড় সকলেই কিন্তু ভীষণ মজা করে খাবে। এখানে আমি 1 কাপ পরিমাণে পোলাওর চাল বাকি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে কিন্তু এখন আমি বেশ ভালো করে ধুয়ে নিব, যাতে এর মধ্যে কোনো ময়লা বাকি পোকামাকড় না থাকে। চালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে এখন জল ঝরিয়ে নিব। আর এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিলে বন্ধুরা জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে, রোদে দিতে হবে না। আমি ফিরছি বন্ধুরা 15 মিনিট পর। দেখুন চালটা আমার কতটা পরিমাণে ঝরঝরে হয়ে গেছে। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ঘি। 1 চামচ ঘি দিয়ে আমি কিন্তু চালগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু ঘি দিয়ে ভাজলে এই মিষ্টিটা খেতে একটু বেশি মজার হয়। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে চালগুলোকে কিন্তু আমি অনবরত এভাবে নাড়তে থাকবো। আমি এখন এর মধ্যে দিয়েছি 1 চিমটি পরিমাণে লবণ, যাতে মিষ্টিটা একটু ব্যালেন্স থাকে। চালগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, প্রায় দেখতে পাচ্ছেন কালার এসেছে। এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু চুলায় থেকে নামিয়ে নিব। একটু সময় নিয়ে ভাজবেন বন্ধুরা, তাহলে দেখবেন এরকম কিন্তু একটা কালার আসবে। তখনই কিন্তু আপনারা চুলায় থেকে নামিয়ে নেবেন, যাতে চালগুলো পুড়ে না যায়। এগুলো নামিয়ে আমি ঠান্ডা করে নিব। আবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি আমি 1 কাপ পরিমাণে চিনি, অল্প পরিমাণে জল। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কী রকম মিষ্টি খেতে পছন্দ করেন। আমি এখন একটা ক্যারামেল তৈরি করে নিব। যেহেতু আমার হাতের কাছে গুড় নেই, আপনাদের হাতের কাছে যদি গুড় থাকে তাহলে কিন্তু আপনারা গুড় দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আর এই মিষ্টিটা খেতে হয় কিন্তু বন্ধুরা অসাধারণ মজার। একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু বারবার তৈরি করে খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমার ক্যারামেলটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু চুলার আঁচটাকে কমিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকবেন, যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতো লাগবে আর মিষ্টিটা খেতে কিন্তু একটু ভালো লাগবে না। ক্যারামেলটা আমার খুব সুন্দর কালার এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জাল দিয়ে রাখা ঘন দুধ। বন্ধুরা, দুধটাকে কিন্তু আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি, কারণ আমি যদি আবারও এই দুধটা জাল দেওয়া দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু দুধটাকে আগেই জাল দিয়ে ঘন করে রেখেছি। এখন ক্যারামেলের সাথে দুধটাকে কিন্তু আমি আবারও একটু ফুটিয়ে নিব। এই ফাঁকে কিন্তু আমার চালগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার মেশিনে এগুলো কিন্তু আমি গুঁড়ো করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এর মধ্যে আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে বাদাম। এখানে আমি কিন্তু কাজু বাদাম আর এমনি বাদাম দিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু কাঠবাদামও দিতে পারেন। এগুলো কিন্তু আমার খুব সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। আর একটু দানা দানা থাকে, সেই জন্যই কিন্তু এই মিষ্টিটা খেতে এত মজার হয়। আমার দুধটা কিন্তু দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। আর কালারটা কিন্তু কতটা পরিমাণে সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়ো। চুলার আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়ে বন্ধুরা চালের গুঁড়োটা দিবেন। চালের গুঁড়ো কিন্তু দিয়ে আমি এখন অনবরত নাড়তে থাকবো, যাতে এই গুঁড়োটা বন্ধুরা দলা পাকিয়ে না যায়। দলা পাকিয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। চুলার আঁচটাকে কমিয়ে কিন্তু আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও হয়েছে কিন্তু
দুর্দান্ত মজার। একবার হলো এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে কিন্তু অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নাকি আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। এখন আমি এর মধ্যে আবারও 1 চামচ ঘি দিয়ে কিন্তু বেশ ভালো করে এইভাবে মিশিয়ে নিব। এটা আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে, কড়ার থেকে ছেড়ে এসেছে। আমি এখানে কিন্তু একটা কেকের বক্স নিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু স্টিলের বাকি প্লাস্টিকের বক্স নিতে পারেন। আর নিয়েছি আমি একটা সাদা কাগজ। সাদা কাগজের মধ্যে 1 চামচ ঘি দিয়ে কিন্তু আমি 4-5টা বেশ ভালো করে মাখিয়ে নিব। এখন এই মিষ্টিগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে সেট করে নিব। বন্ধুরা এই মিষ্টিগুলো বানানো কিন্তু একদম সহজ, অথচ খেতে হয় দুর্দান্ত মজার। এখন আমি আবারও অল্প পরিমাণে একটু ঘি দিয়ে খুব সুন্দর করে সেট করে নেব। বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি এরকম মোল্ড না থাকে তাহলে কিন্তু আপনারা প্লাস্টিকের বক্সও করতে পারেন, বাকি আবার থালাতেও সেট করে নিতে পারেন। যেহেতু এগুলো গরম আমি একটা চামচের সাহায্যে এইভাবে করে কিন্তু সেট করে নিব। আমি খুব সুন্দর করে এইভাবে চেপে চেপে এগুলোকে সেট করে নিয়েছি। এখন আমি এর মধ্যে উপর দিয়ে দিয়ে দিব সাদা তেল। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে বন্ধুরা। আর দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম কুচি। আপনাদের হাতের কাছে যে বাদামটা আছে সেই বাদামটাই কিন্তু দিতে পারেন, আর না থাকলে না দিলেও চলবে। এটা কিন্তু দেখার সুন্দরের জন্য, স্বাদ কিন্তু কোনো হেরফের হবে না বন্ধুরা। আমি কিন্তু এগুলো দিয়ে খুব সুন্দর করে সেট করে নিয়েছি। এখন আমি এইভাবে রেস্টে রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টা। আপনারা চাইলে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন। ফিরছি বন্ধুরা আমি 2 ঘন্টা পর। এখন কিন্তু ছুরির সাহায্যে আমি এইভাবে চারদিক একটু ছাড়িয়ে নিব। এইভাবে বন্ধুরা উপর করে দিয়ে আমি কিন্তু হাতের সাহায্যে একটু ঝাঁকি দেওয়াতে এটা খুব সুন্দর খুলে গেছে। এখন আমি কাগজটাকে সরিয়ে নিব। আমি এখন ছুরির সাহায্যে মাছ বরাবর এইভাবে অর্ধেক করে কেটে নিব। এখন আমি আমার পছন্দ অনুযায়ী এইভাবে পিস পিস করে নিব। বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল আমার কাঁচা চালের এই দানাদার মিষ্টি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা দেখুন এগুলো কতটা পরিমাণে সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা দারুণ মজার। একটা খেলে কিন্তু মন ভরে না বন্ধুরা, মন বলে আরো খাই। সেই জন্য ঝটপট বানিয়ে নিতে পারেন এই কাঁচা চালের মিষ্টি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আরেকটা ভেঙে খেয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন এটা কতটা পরিমাণে নরম হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার।